الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنه واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। সম্মানিত দিনী ভাই, আবাস প্রবাসী যারা আমাদের আলোচনা পরবর্তীতে দেখবেন বা লাইভে শুনছেন, সকলের প্রতি সালাম। আমরা আজকে যে আলোচনা করতে চাচ্ছি এখানে লেখা আছে সেটা হলো দিন বা কোরআন প্রচারের কৌশল, তাই না? তো এই মর্মে আমি কোরআনে কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এখানে আসলে দিন প্রচারের ক্ষেত্রে রসুলের ভূমিকাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তুলে ধরেছেন যে আমরা দিন প্রচারের ক্ষেত্রে যে ভূমিকা আমাদের, এটা কোরআন কেন্দ্রিক কতটা সঠিক এটা তো কোরআন দিয়ে যাচাই করে দেখতে হবে। তার কারণ কোরআন প্রচারে যদি কোরআনের নীতিমালা না থাকে তাহলে কোরআন প্রচার করা মানে প্রচার হবে কিন্তু সেটা বাস্তবায়ন হবে না। প্রচারের কাজ তো প্রচারকরা করে। আপনি যদি কোরআন প্রচার করতে চান তাহলে কোরআনের নীতিমালায় কোরআনকে প্রচার করতে হবে, কোরআন যে নীতিমালা বলেছেন। তো কোরআনের প্রচারক হচ্ছেন আউয়ালিন, যারা প্রথম সারির যারা কোরআন প্রচারক তারা হচ্ছে রসুলগণ, যাদেরকে নিয়ে আমরা ইতিপূর্বে কিছুক্ষণ আগে কথা বলতেছিলাম। তো রসুলগণের একটা দায়িত্বই ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। তো এখানে দেখা যায় যে রসুলের দায়িত্বই হচ্ছে কোরআনকে প্রচার করা। তো এই প্রচার করতে গিয়ে রসুলের তার চরিত্রটা কেমন হতে হয়, আসলে কোরআনিক চরিত্রটা কেমন, যেটা সম্পর্কে আমরা জানি যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রসুলের মাঝে মহত্তম আদর্শ নিহিত। সেই রসুলের আদর্শটা কেমন ছিল এটা আল্লাহ নিজেই তুলে ধরেছেন। রসুল এই প্রচারের ক্ষেত্রে তার চরিত্রটা কেমন ছিল যেটা আমাদের কাছে খুঁজে পাওয়া যায় না। আমরা যারা আছি কোরআন প্রচারক, আমরা খুব দ্রুত 40 বছরের লালিত আদর্শ 40 মিনিটেই আমরা ঠিক করে ফেলতেছি। একটা লোক 40টা বছর একটা জিনিস লালন করে আসতেছে। কোরআন তো দূরের কথা, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, হাদিস বোঝার জন্য লাগবে ফিক, আর ফিকের একেবারে নিম্ন একটা পর্যায়ের বই কিতাব পড়ে যারা দিন বুঝেছে, তবে বিশ্বাস আছে কোরআনের পরে। কোরআন আল্লাহর কিতাব, এতে কেউ অবিশ্বাস করে না। এই বিশ্বাসের যে একটা ভিত্তি, এটাকে একেবারে খাটো করে দেখার না, কিন্তু এটা কিন্তু ছোট করে দেখার না, যে মানুষের কোরআনের প্রতি ফেইথ আছে, দুর্বলতা আছে। এই দুর্বলতাটাকে আমরা কাজে লাগাইতে পারি। সেটা কাজে লাগানোর কৌশলটা কেমন হবে? এক সময় যখন রসুল এসে দাওয়াত দিয়েছেন তখন তো কেউ কোরআন মানতই না, বরং বলতো যে সে জাদুকার, জাদুগ্রস্ত, তারপরে সে পাগল হয়ে গেছে, নানা রকম উপাধি তাকে দেওয়া হয়। কিন্তু এখন আপনি কোরআনের কথা বললে আপনাকে যারা বলতেছে তারা আসলে কোরআনের কথা বলে কোরআনের প্রীতি তাদের মধ্যে নাই, কোরআনের ভালোবাসা তাদের মধ্যে নাই। তবে ম্যাক্সিমাম মানুষের মধ্যে কিন্তু কোরআনের ভালোবাসা আছে। বাংলাদেশের মানুষকে, জনগোষ্ঠী যত আমাদের সামনে, যাদেরকে সামনে আমরা কোরআনের দাওয়াত দিতে চাচ্ছি, বিশেষ করে ভারতবর্ষে বাংলাভাষী যারাই আছে তাদের সামনে, এখানে যদি দাওয়াতের ময়দানে আমি লক্ষ্য করেছি 2 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক হচ্ছে যারা জেনে বুঝে বিরোধিতা করে, আর এক শ্রেণীর লোক হচ্ছে বোঝে না তাই বিরোধিতা করে। তো জেনে বুঝে যারা বিরোধিতা করে তারা হচ্ছে যাজক শ্রেণী, যাজক অ্যান্ড শাসক, দুটোই বলা যায়, যাজক অ্যান্ড শাসক। এই 2 শ্রেণী জেনে বুঝে বিরোধিতা করে, এরা জানে যেটা সত্য,
কিন্তু এই সত্য যা প্রতিষ্ঠিত হইলে, এই সত্য বললে তাদের যে কায়েমি স্বার্থ সেটা থাকবে না, সেজন্য তারা কি করতে চায় না, এটা জেনে বুঝে এটা প্রচার করতে দিতে চায় না, বাধা সৃষ্টি করে নানাভাবে। তো শাসকগণ সরাসরি না করলেও যাজকগণও সরাসরি করে না, ইনডাইরেক্টলি করে। তারা কোরআনের কথা বলে, আবার কিন্তু তারাই কোরআনের বিরোধিতা করে। এই যে দুই শ্রেণী, আর একটা এই দুই শ্রেণী মিলে এক শ্রেণী, আর একটা শ্রেণী হচ্ছে বিপুল জনগোষ্ঠী। এই জনগোষ্ঠী যারা আছে তারা সকলে কোরআনকে ভালোবাসে, কিন্তু না বুঝে অনেক সময় এই শাসক এবং যাজকদের প্ররোচনায় তারা কি করে, কোরআনের অনিচ্ছাকৃত কোরআনের বিরুদ্ধে চলে যায়, তারা বুঝতে পারে না। তো আমরা এই যে দুই শ্রেণীর লোককে জানলাম, এই দুই শ্রেণীর লোকটা হচ্ছে, তাদের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে বুঝে ভুল করে, আর এক শ্রেণী হচ্ছে না বুঝে ভুল করে। তো বুঝে ভুল করে কারা? শাসক একদল। আর না বুঝে ভুল করে কারা? জনগণ, বিপুল জনসংখ্যা। তাহলে আমাদের সামনে কিন্তু একটা বিশাল ক্ষেত্র, খেয়াল করতে হবে। কিন্তু দাওয়াতের ময়দানে, কোরআন প্রচারের ক্ষেত্রে আমাদের জন্য এই যে জনগোষ্ঠীটা না বুঝে ভুল করে যাচ্ছে, এই জনগোষ্ঠী তো আমাদের বিরোধিতা করবে না, কোরআনের কাছে কিন্তু তারা দুর্বল। যারা আমাদের কাছে আমাদের এই দাওয়াত নিতে চাচ্ছে না বা প্রচার করতে দিতে চাচ্ছে না, তারা আমাদের বিরোধিতা করছে। তো তাদের ক্ষেত্রে আমাদের কৌশলটা কী হবে, এটাই মূলত আজকের আলোচ্য বিষয়। আমাদের তো কৌশল ওইখানে অবলম্বন করতে হবে যেখানে আমার কথাকে নিতে চাচ্ছে না। তো সেখানে আমার কৌশলটা কেমন হতে হবে? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাযযু মিন হাওলিক। আল্লাহ বলছেন, আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলে। তাহলে দেখেন, এই যে কোমল হৃদয়ের হওয়াটাও আল্লাহর দয়া। তাহলে এখানে আপনাকে যদি এই কাজ করতে হয়, তাহলে নিজের ব্যাপারে আল্লাহর কাছে চাইতে হবে। বিষয়টা কিন্তু ইঙ্গিত করতেছে যে আপনার আল্লাহর দয়া চাইতে হবে। আল্লাহ যদি আপনার প্রতি দয়া না করে, তাহলে এটা এরকম হৃদয়ের হওয়া আপনার দ্বারা সম্ভব। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাযযু মিন হাওলিক। আল্লাহর দয়ায় তুমি তাহাদের প্রতি কোমল হৃদয়ের হয়েছিলে। যদি তুমি রূঢ় ও কঠোর চিত্তের হইতে, তবে তাহারা তোমার আশপাশ হইতে সরিয়া পড়িত। দেখেন না, আমি অনেক কোরআন জানি, এই যে অহমিকা, ওটা তুই কি জানো, ওটা জানি না, তো তাই আপনার কাছে চাইছে। এ কথা বলার তো রাইট আপনার নাই ভাই। ও জানে না তাই আপনার কাছে এসেছে। তো তাকে জানানোর জন্য আপনার ভিতরে তার প্রতি দরদ, ভালোবাসা হতে থাকতে হবে। ভালোবাসা দিয়ে তাকে আপনার কাছে আনতে হবে। তাকে যদি আমি বলেন যে আরে কিছু বোঝে না, লেখাপড়া নাই, কিছু না, এই লেখাপড়া জানেন না ভাই, তাই তো আপনার কাছে আইসি ভাই কোরআন জানার জন্যে, যে আপনার সাথে আপনার আচরণটা কেমন হতে হবে। আল্লাহ রসুলের আচরণ তুলে ধরতেছেন কোরআনে, যে আল্লাহর মেহেরবানি, যে আপনার আল্লাহর মেহেরবানির কারণে আপনি কঠোর চিত্তের নয়, আপনি রূঢ়ভাষী না, যার কারণে আপনার কাছে লোকগুলো আসে, ভিড়তেছে। আর না হলে আপনার কাছে একটাও ভিড়ত না। আপনি যদি কঠোর চিত্তের আর রূঢ় চিত্তের হতেন, তাহলে কেউ আপনার কাছে থাকতো না, সরে পড়তো আপনার কাছে। সুতরাং তুমি তাহাদের ক্ষমা করো এবং তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। ক্ষমাও করতে বলছে, আবার ক্ষমা আল্লাহর কাছে চাইতেও বলছে। দেখছেন, এটা কিন্তু রসুলের কাজ। তাদেরকে ক্ষমা করতে, ভুল করবে তারা, কোরআন বিরোধী কথা বলে ফেলবে, তা আমি সাথে সাথে কি মুরতাদ ঘোষণা দেবেন, কাফের ঘোষণা দেবেন? নকলে কুফুর না বাসদ, কুফুরের নকল করা কুফুরি নয়। ফিরাউনের কুফুরির কথা কোরআনে বর্ণিত আছে, সেটা যদি আপনি নকল করেন, তাহলে কি আপনি কি ফিরাউন হয়ে যাবেন? এই জন্য এই উসুলগুলো জানতে হবে। নকলে কুফুর না বাসদ, কুফুরের নকল করা কুফুরি নয়।
এখন ফিরাউনের আলোচনা, ফিরাউনের কুফরি আল্লাহ কোরআনে বর্ণনা করছে, মাহাদ আল্লাহ। তাহলে কি আল্লাহ কি কাফের হয়ে গেল? না, আল্লাহ কিন্তু ওই কুফুরটা তুলে ধরছে আমাদের কাছে। তাহলে কোনো কুফুরিকে তুলে ধরা এবং অজ্ঞতাবশত কেউ যদি কুফুরি করেও ফেলে তাহলে সেখানে ইসলামে ছাড় আছে। জবরদস্তিমূলক যদি কুফুরি বাক্য উচ্চারণ করে, আল্লাহকে অস্বীকার করে, তাও ছাড় আছে, কোরআনে স্পষ্টত বলা আছে। যদি কারোর মধ্যে জবরদস্তি করা হয় আর অন্তর যদি আল্লাহর প্রতি দৃঢ় থাকে তাহলে আল্লাহ ক্ষমা করে দেবে, ওয়াদা করছেন। তার কারণ অন্তরের অবস্থা আল্লাহ জানে, আর বিচার হবে অন্তরের। কিন্তু তাকে বাধ্য করতেছে আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য। তো এরকম পরিস্থিতি যদি ইসলামে আল্লাহ যদি ছাড় দিয়ে থাকেন, তো আপনার আমার কাছে তো বিন্দুমাত্র ছাড় নাই। ব্যাপারটা তুই কোরআন মানো, তোর সাথে কিসের কথা? কোরআন মানে না তো না মানে না, তার জন্যই তো আল্লাহ তো জবরদস্তি করেন না। তা আপনি কেন? আল্লাহ তো বলছে লা ইকরাহা ফিদ্দীন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তো বিশাল সুযোগ দিয়ে রাখছে তাকে। আল্লাহ বলছে এটাই হক, ফামাযা বাদাল হক ইল্লা দালালা। এই হকের পরে আর যা আছে সব গুমরাহি। এটা বলার পরে বলছে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইউকফির। ইচ্ছা করলে এই হকে ঈমান আনতে পারো, ইচ্ছা করলে কুফরি করতে পারো। আমার স্বাধীনতা দিয়ে দিতে পরিপূর্ণ। তা আপনি তো মানে ওয়াজিবুল কতল বানায় ফেলাইছেন, এটা কতল করে দিতে, ওরা রাখাই যাবে না। আল্লাহ বলছেন যে তুমি ক্ষমা করে দাও এবং ক্ষমা চাও, তার পক্ষেও ক্ষমা চাইতে হয়েছে। এবং কাজ করবে তাদের সঙ্গে পরামর্শ করো, এই আবার তাদের সাথেই পরামর্শ করতে পেরেছে। ওটা কোরআন বোঝে না, ওরে পরামর্শে রাখা যাবে না। আরে ভাই, ওর থেকে একটা ছোট্ট একটা কথা আসতে পারে, তার মধ্যে ওই ছোট্ট কথাটাই মানে পুরা আপনার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাই কভার করতে পারে। মানে দেখা গেল ওর কথাটাই কার্যকারী হয়ে গেল। আর যারা জাননেওয়ালা বেশি, তাদের কথা কোনো কার্যকারী নাও হতে পারে। এই জন্য কাউকে অবজ্ঞ করা, অশ্রদ্ধা করা, পিছনে রাখা, কারোর সাথে দুরাচার করা, আচরণ খারাপ করা, এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। যারা আমরা কোরআনের কথা বলছি অথচ আমাদের কোরআনের চরিত্র নাই। অথবা তুমি কোনো সংকল্প করিলে তাহার উপর নির্ভর করিবে, অর্থাৎ আল্লাহর উপর। কি বলছে? ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এখানে শিক্ষণীয় বিষয়টা কোন সিদ্ধান্ত একটা হয়ে যাওয়ার পরে আল্লাহর পরে আস্থা করতে বলছে। মানে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে 31 তারিখে আমরা প্রোগ্রাম করব, সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আপনি মনে করছেন না এটা না হওয়াই ভালো ছিল, কিন্তু আপনার ওই সিদ্ধান্তে আর বললে ওই পরামর্শ নেওয়া যাবে না। তার কারণ এখানে আল্লাহ বলছে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এখন আপনি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তখন আল্লাহর পরে ভরসা করতে হবে। সামনে কি হবে, 1 মিনিট পরে কি ঘটবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীকে, যে আল্লাহর পরে ভরসা করে, আস্থা করে, তাদেরকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। তো আল্লাহর ভালোবাসা পেতে গেলে আপনাকে তো আল্লাহর পরে আস্থা করতে হবে, ভরসা করতে হবে। সামনে কি ঘটবে আমি জানি কিছুই জানি। তো এই জন্য আমাদের এই আচরণে রূঢ় হওয়া যাবে না। রূঢ় স্বভাব থেকে বেরোয় আসতে হবে এবং অন্তরটা প্রশস্ত হতে হবে। দায়ীদের অন্তর হতে হবে প্রশস্ত। অত সংকীর্ণ মানসিকতা, সালামুন আলাইকুম না দিলেও কাফের হইয়া গেছে গা। ঠিক আছে, সালামুন আলাইকুমের পরে এই বিশাল বক্তব্য দিলাম, কয়েক পর্বের আলোচনা করলাম। তা আমরাও করতে পারি ভাই, আছে তো কোরআনে আয়াত, সালাম নিয়ে অসংখ্য আয়াত আছে। কিন্তু আজকে তো ওইটা বিষয়বস্তু না। যে জাতি টোটাল এই কোরআন পড়ে না, যে জাতি কোরআন পড়লেও কোরআন বুঝে পড়ে না, যারা একটু পড়ে, আমি হিসাব করে দেখছি 95% কোরআন পড়ে না, 5% কোরআন পড়ে। তা কি পড়ে? আরবি ভাষায় পড়ে, না বুঝে পড়ে। তাহলে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি জাতি যাতে কোরআনটা পড়ুক এবং বুঝে পড়ুক। পড়ার অর্থ আমরা বুঝি কি? পড়া মানে বুঝা, বুঝে পড়া। তো আমরা চাচ্ছি কি যে পড়ার সাথে সাথে জাতি কোরআনটাকে কি করুক? বুঝে পড়ুক। এটাই তো আমাদের উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যকে আগে সামনে রেখে এখানে তো সালামুন আলাইকুম, এটা তো সে ওই সালাফি দাওয়াতের মতো হয়ে গেল। এসে এমনি রফেলিয়া দেন, আসে জোরে আমিন, আসে এমনি অমুক তমুক, এই সেই বিষয়গুলো। এটা হচ্ছে একটা গৌণ বিষয় ভাই।
এগুলো তো অত্যন্ত গৌণ বিষয়, এগুলো তো ফান্ডামেন্টাল কিছু না। আপনি যদি কোরআন না জানেন তাহলে তো আপনি মোমেনই হইতে পারবেন না। আল্লাহ তো আপনাকে জানতে বলছে, যারা আমার আয়াতে বিশ্বাসী তারাই মোমেন। তাহলে আয়াতে বিশ্বাসী হতে গেলে বিশ্বাসের আগে শর্ত হচ্ছে পড়তে হবে, পাঠ করতে হবে। বিশ্বাসের আগে আল্লাহ শব্দ উচ্চারণ করেছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা আয়াত নম্বর 19। আল্লাহ বলছেন ফা'লাম, জানো, তারপরে বলছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানতে বলছে আগে, জ্ঞানের কথা আগে বলছে, তারপরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জ্ঞান ইমানের আগেও কি জ্ঞান, ইমানের আগে কি? আমরা তো সেই জিনিসটা নিয়ে মাঠে নামছি ভাই। আমাদের মিশনটা, আমাদের ভিশন কি, এটা আপনাদেরকে বুঝতে হবে, নাহলে দেখা গেল গন্ডগোল লাগাই দিবেন। আমাদের মিশন হচ্ছে কি, আমরা মানুষকে কোরআন পাঠে উদ্বুদ্ধ করছি। আগে এই জায়গাটায় নিয়ে এসছি, একবার প্রথম কাজ আমরা প্রথম কাজ শুরু করছি। এই যে আমার শওকত ভাই বলেন যে একটা লোক 1 ক্লাসের ছাত্র, তারা আপনি 10 ক্লাসের সবক শেখাইতে চান কেন? আপনি জানেন ভালো, আমি জানি, শ্রোতা তো আমাদের সামনে অনেক, 10,000 জনতা, তো 10,000-এর মধ্যে কে কীরকম শ্রোতা তা তো আমরা জানি। আমার একটু ওয়াজ করে বুঝাইতে পারবে 2 ঘন্টা ধরে, এরকম লোক এখানে আছে। কিন্তু থাকলেই কি আপনার সেই আপনার সাথে কি এরকম আলোচনা এখানে করতে হবে? আমি তো এমন আলোচনা করবো যাতে সবাই বোঝে, সবাই বোধগম্য হয়। এই জন্য কোরআনের ভাষাও এরকম, দেখবেন সব ভাষার থেকে কোরআনের ভাষা প্রাঞ্জল, অনেক সুন্দর, আর আয়াত পড়তে লাগলে কি হৃদয়ে গেঁথে যায়। এটাই হচ্ছে কোরআনের একটা মিরাকল, মুজিজা। তো যাই হোক, আমাদের ব্যবহার আচরণটা কেমন হতে হবে সংক্ষেপে আমি আরেকটা আয়াত পড়তে চাই, সেটা হচ্ছে সূরা তহা 44 নম্বর আয়াত, 20 নম্বর সূরা 44 নম্বর আয়াত। সেখানে মূসা এবং ফিরআউনের কথা বর্ণনা করা হয়েছে। তো মূসা ফিরআউনের কথা যেটা, সেটা আপনারা জানেন যে মূসা হচ্ছে এমন পয়গাম্বার যে উলুল আজম 5 জন পয়গাম্বরের কথা আল্লাহ, উলুল আজমে মিনার রসুল, 5 জন রসুলের কথা আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন, তন্মধ্যে মূসা অন্যতম। সেটা আপনারা পেয়ে যাবেন 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে, শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। তো এখানে মূসা আলাইহিস সালামের কথা আছে, আর মূসা হচ্ছে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সাথে কথা বলে মূসা, তো আল্লাহ উল্লেখ করেছেন। তো সেই মূসা যে এত বড় একজন আল্লাহ পাকের রসুল, মানে আল্লাহর কাছে মর্যাদায় অনেক ঊর্ধ্বে, মর্যাদায় কিন্তু তারতম্য আল্লাহর কাছে আছে, মনে রাখবেন। আমাদের কাছে রসুলদের মধ্যে তারতম্য করা যাবে না, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, কিন্তু তিলকার রসুল ফাজ্জালনা বাযুকুম আলা বায, রসুলদের মধ্যে যে পার্থক্য আছে, তারতম্য আছে, এটা আল্লাহর কাছে। তো সেক্ষেত্রে আমরা আল্লাহর এই যে তারতম্য দেখতে পাই, যে আল্লাহ যাদেরকে মর্যাদা দিয়েছেন তার মধ্যে 5 জন, 5 জনের মধ্যে মূসা আলাইহিস সালাম, যার সাথে সরাসরি আল্লাহ কথা বলেন, সেই মূসাকে পাঠাচ্ছে ফিরআউনের কাছে। মূসা যখন যাচ্ছে তখন বলছে আমার ভাইকে আমার সঙ্গে দিলে ভালো হয়, দেখছেন। তখন 2 জন যখন যাচ্ছে তখন আল্লাহ একটা নসিহত করছে, এটা বলে কত সময় আছে আমার? 3 মিনিট। হ্যাঁ 3 মিনিট, এইটা বলে শেষ করে দিচ্ছি। তো যখন তিনি যাচ্ছেন ফিরআউনের কাছে, তারা 2 জনে, তখন বলছে ওয়াকুল লাহু কাওলাল লাইয়িনা, তোমরা যাচ্ছ ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা ফিরআউনের কাছে যাচ্ছ, ফিরআউন তাগুত হয়ে গেছে। ফিরআউন কি হয়ে গেছে? তাগুত মানে কি? তাগুতকে অস্বীকার না করলে ঈমান হয় না, ইয়াকফুর বিত তাগুত না হলে ইউমিন বিল্লাহ হয় না। সেই এত বড় তাগুতের কাছে যখন আল্লাহ পাঠাচ্ছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করতেছেন, আল্লাহ নসিহত করে দিচ্ছেন, তাদের 2 জনকে বলতেছে ওয়াকুফ ফাকুল লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরা তাহার সঙ্গে নরমের সাথে কথা বলিবে, হয়তো তাহারা উপদেশ গ্রহণ করিবে অথবা ভয় করিবে। আল্লাহ বলতেছেন তাকে পাঠাচ্ছে, আল্লাহর নুমায়েন্দাকে পাঠাচ্ছে আল্লাহর সবথেকে বড় দুশমনের কাছে। আল্লাহ নসিহত করতেছে তোমরা 2 জন নরমের সাথে কথা বলিও, হইতে পারে তারা নসিহত গ্রহণ করিবে অথবা ভয় করিবে। হ্যাঁ, এখানে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে দেখেন, যে এখানে কি আল্লাহ দুর্বল ছিল? তা আমরা কোরআনের পক্ষের লোক, আমরা কম জানি নাকি, কোরআন নিয়ে আসছি মাঠে, তা আমরা কেন দুর্বলভাবে কথা বলবো? আসলে বিষয়টা তা না, মানুষের কাছে জিনিসটা পৌঁছে দিতে হবে, শিক্ষাটা আল্লাহ দিচ্ছে। দেখেন, এই কথার সপক্ষে একটা কথা বলেই শেষ করছি, সেটা হচ্ছে বাদশাহ মামুনুর রশিদের কাছে একজন দায়ী এসে দাওয়াত দিচ্ছিল খুব রূঢ় ভাষায়, বাদশাকে দাওয়াত দিচ্ছে রূঢ় ভাষায়। তো এটা ফিরআউন কিন্তু বাদশাহ,
যে আনা রব্বুকুল আলা বলতেছে, কথা বলেন, আল্লাহ শিখাই দিচ্ছেন যে সেখানে সেখানে দাওয়াত তো সেভাবে দেওয়া যাবে না। এখানে বাচ্চা মামুনুর রশিদ বাচ্চার কাছে যে রূঢ় ভাষায় দাওয়াত দিচ্ছে, তো বাচ্চা বলছে আপনি নরমির সাথে কথা বলুন, নিশ্চয়ই আপনি মুসার থেকে উত্তম নন আর আমি ফিরাউনের থেকে খারাপ নই, অতএব আপনি আমার সাথে রূঢ় ভাষায় কথা বলবেন। তো যা আমরা কোরআনের কাজ করছি, কোরআনের দাওয়াত দিচ্ছি, আমি স্বনির্বন্ধ অনুরোধ করব যাদের কাছে আমাদের এই মেসেজ পৌঁছে যাবে সকলে এই বিষয়টাকে আমরা লক্ষ্য রাখবো যে আমরা মানুষের সাথে রূঢ় আচরণ না করি, ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া মা আলা রাসূলিল বালাগুল মুবিন।